আমি কলকাতা ফাটাফাট সম্পর্কিত কোনো নির্দিষ্ট টিপস দিতে পারবো না, তবে সাধারণভাবে লটারির ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে। বাজি ধরার আগে নিজের সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিনিয়োগের আগে ভালো করে চিন্তা করুন এবং ঝুঁকির বিষয়ে জেনে রাখুন। এটা মজার জন্য খেলা উচিত, জীবনের উপার্জন দিয়ে নয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের অনুরোধে কলকাতা ফটাফট গেম নিয়ে কথা বলবো। কিভাবে তোমরা খুব সহজে বাজি জিততে পারবে, চল বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করি। সবার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি কি ভুল করবে না সেগুলি আগে বলি। 1 নাম্বার, তোমরা খুব কম ক্যাপিটাল নিয়ে গেম খেলবে না, ফলে তোমরা লস হবার চান্স বেড়ে যায়। 2 নাম্বার হলো তোমরা কোন টার্গেট না সেট করে গেম প্লে করবে না। 3 নাম্বার হলো তোমরা অতিরিক্ত অর্থ ব্যয় করবে না। 4 নম্বর হলো গেম প্লে করার সময় অধৈর্য হওয়া যাবে না। তোমরা এই 4টি বিষয় করবে না। এখন বলি তোমরা কিভাবে গেম প্লে করলে প্রতিদিন প্রফিট করতে পারবে। তোমাদেরকে আগে একটা কথা বলে দিই, তোমরা অতিরিক্ত লোভ করবে না। 1 নম্বর হলো তোমরা একটি বাজেট নির্ধারণ করো। 2 নম্বর হলো তোমরা একটি বাজি টার্গেট করো, যথা 1 থেকে 4 বাজি বা থেকে 6 বাজি বা 1 থেকে 8 বাজি। 3 নাম্বার হলো সাপোজ 1 থেকে 4 বাজির মধ্যে যদি তোমাদের 2 বাজিতে গেম পাস হয়ে যায়, তাহলে পরের 3 ও 4 বাজি প্লে করবে না। 1 থেকে 6 বাজি যদি তোমরা মনে কর তাহলে প্লে করতে পারবে। 4 নম্বর হলো অধিক বিশ্লেষণ, আগে থেকে আসা ফলাফল বিশ্লেষণ করতে পারো। 5 নাম্বার হলো ধৈর্য ধরতে হবে। 6 নম্বর হলো সতর্ক থাকতে হবে যাতে খুব বেশি অর্থ না যায়। 7 নাম্বার হলো নিজের দায়িত্বে গেম প্লে করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ টিপস বলা হয়নি। ভিডিওটা অনেকটা বড় হওয়ার জন্য এই ভিডিওটি টিপস 2টি দিতে পারলাম না। তোমরা যদি পরের দিনের ভিডিও টিপস 2টি দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের জন্য নিয়ে এলাম একটি দুর্দান্ত অ্যাপ, bet99.in। এই অ্যাপ তোমরা কলকাতা ফটাফট এবং অনেক গেম খেলতে পারবে। নির্ভরযোগ্য অ্যাপ, সহজ ইন্টারফেস, দ্রুত পারফরম্যান্স এবং অনেক সুবিধা একসাথে। এখনই ডাউনলোড করুন এবং নতুন অভিজ্ঞতা উপভোগ করুন bet99.in।